পাশে একজন আলেম আছেন যিনি এই বেদাতে জড়িত, অনেক নাম দামও ওনার আছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, পাঠানতুলি খানকা আছে ওনার একটা ভিডিওতে দেখলাম উনি বলতেছেন যে এই সমস্ত ফতুয়া দিয়া উম্মতকে ভাগ করেন না, খালি বেদাত করেন না। তাই মিলাদুন নবী উদযাপন করা, জশ্ন জুলুস করা বেদাত না। যুক্তি কি, দলিল কি? উনি বলতেছেন যে সব নতুন আবিষ্কার বেদাত না। তার মানে এটা যে নতুন আবিষ্কার হয়েছে সাহাবীরা করেন, এটা উনিও কি করছে? মাইনা নিয়েছে যে সাহাবীরা এটা করে নাই, কারণ প্রমাণ তো নাই, বলতে পারবে না। তো বলতেছে যে সব নতুন আবিষ্কারই বেদাত না। যদি এটারে বেদাত কোন, তাইলে আপনারা যে তাফসির মাহফিল করেন, স্টেজ করেন, এই যে মাইক দিয়া বয়ান করেন, একটা তারিখ নির্ধারণ করেন, মানুষ আসে ওয়াজ করেন, এটারও বেদাত করতে দিব। সাহাবীরা তো এরকম ভাবে করে নাই, এরকম স্টেজ করে নাই, এরকম মাইক লাগায় নাই, এরকম স্টেজ বানায়া, এরকম তারিখ নির্ধারণ করে তাফসির মাহফিল করে নাই। কথা বুঝতেছেন? এই হচ্ছে ওনার যুক্তি। এই যুক্তির জবাব কি? এই যুক্তির জবাব বুঝেন, প্রত্যেক নতুন আবিষ্কার বেদাত না। দ্বীনের নামে ইবাদতের অংশ হিসেবে নতুন আবিষ্কারের নাম কি? বেদাত। কাজেই কোনো আলেম এই কথা বলে নাই যে মাইক ব্যবহার করলে সওয়াব, মাইক ছাড়া বয়ান করলে গুনাহ। বলছে কেউ? স্টেজ করে বয়ান করলে সওয়াব, স্টেজ না করলে গুনাহ, এরকম বলছে কেউ? বা স্টেজ করলে বেশি সওয়াব, এরকম কেউ বলছে? মূল সওয়াব হচ্ছে যেই কাজটা করা হচ্ছে সেই কাজটার মধ্যে, বয়ান করছি এই বয়ানের মধ্যে, তাফসির করছি তাফসিরের মধ্যে। এই সওয়াব সাহাবীদের জমানায় ছিল কিনা, আমাদের জমানায় আছে কিনা? এইটাকে বেশি করার জন্য যেই পন্থাই অবলম্বন করা হবে সেটা জায়েজ। কিন্তু আপনি যদি নির্দিষ্ট পন্থাকে আশিকে রসুলের মানদণ্ড বানায় ফেলেন, ওই পন্থাকে, ওই কাইফিয়তকে, ওই সিস্টেমকে আপনি এত গুরুত্ব দেন, যারা ওই সিস্টেম অবলম্বন করে না তাদেরকে রসুলের দুশমন বানায় দেন, তাহলে নিঃসন্দেহে আপনি এটাকে ফরজ ওয়াজিবের মতো গুরুত্ব দিতেছেন। এটা শুধুমাত্র একটা সিস্টেম না আপনার কাছে, এটা আপনার কাছে একটা দ্বীনই বড় কাজ। আবার এটাকে নাম দিয়েছেন ঈদে মিলাদুন নবী, একটা শরীয়তের একটা আমলের নাম দিয়ে দিয়েছেন, আবার সকল ঈদের সেরা ঈদ বলতেছেন। তাইলে বোঝা গেল এই আপনার অতিরিক্ত সৃষ্টিটা কি হিসাবে? দ্বীন হিসেবে। যদি দ্বীন হিসাবে হয় নিঃসন্দেহে বেদাত হবে। পাখা যেহেতু দ্বীন হিসাবে না, এই জন্য মসজিদে পাখা লাগানো বেদাত না। মাইক যেহেতু দ্বীন হিসাবে না, এই জন্য মাইক দিয়ে বয়ান করলে বেদাত না। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। উনি আরেকটাও বলছে, ঈদ মানে কি এটা জানেন? ঈদ মানে হচ্ছে যে আনন্দ বারবার ফিরে আসে। আমরাও বলি প্রত্যেক বছর ঈদ আসে, এই জন্য এটাকে বলা হয়েছে ঈদ, মা ইয়াউদু, যেটা ফিরে আসে। আরেক অর্থ আনন্দ। আমি বলি তাইলে আপনার শুধু রসুলের ভালোবাসা ফিরে আসে খালি 12 রবিউল আউয়ালে?